দেখে নিন আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু খবর। শুরুতেই হেডলাইন্স। প্রধানমন্ত্রীর সভায় থাকবেন দিলীপ ঘোষ, তবে মঞ্চে নয়, দর্শক আসনে। ক্ষোভ প্রকাশ প্রাক্তন রাজ্য সভাপতির। 21শে জুলাই সভা নিয়ে বিরক্ত হাইকোর্ট, ভবিষ্যতে স্থান বদলের পরামর্শ। ইচ্ছাকৃত নয়, ক্ষমা চাইছি, হাইকোর্টে চিঠি দিলেন বিনীত গোয়েল, মামলা খারিজ। বাঙালিদের অপমানে মুখ্যমন্ত্রীর প্রতিবাদ সভা, পাল্টা তোপ সুজন চক্রবর্তীর। কেতুগ্রামে ভোটার তালিকায় গরমিল, শ্বশুর জামাই থেকে হয়ে গেলেন বাবা ছেলে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগামী 18 জুলাই দুর্গাপুর সফর ঘিরে রাজনৈতিক মহলে চলছে চর্চা। সেখানে একটি জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। উপস্থিত থাকবেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষও। তবে এবার আর স্টেজে নয়, তিনি বসবেন দর্শক আসনে, এমনটাই জানালেন তিনি নিজে। কথায় ফুটে উঠল কিছুটা অভিমান আর চাপা ক্ষোভ। উল্লেখ্য, কিছুদিন আগে আলিপুরদুয়ারের সভায় আমন্ত্রণ পাননি দিলীপ ঘোষ। তারও আগে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভাতেও দেখা যায়নি তাকে। তখন থেকেই জল্পনা শুরু হয় দিলীপ ঘোষ ও বিজেপির শীর্ষ নেতৃত্বের মধ্যে দূরত্ব নিয়ে। এরই মাঝে দিল্লি গিয়ে দিলীপ ঘোষ প্রকাশ্যে অভিযোগ করেন দলীয় কর্মসূচিতে তাকে চেয়ারও দেওয়া হয়নি। বিষয়টি ঘিরে উত্তেজনা ছড়ায় বঙ্গ বিজেপির অন্তর্মহলে। তবে শ্রমিক ভট্টাচার্য যখন রাজ্য সভাপতির দায়িত্ব নেন, তখন আবার একসঙ্গে চলার বার্তা শোনা যায়। তারপরই জানা যায় দিলীপ ঘোষও উপস্থিত থাকবেন দুর্গাপুরের সভায়, যদিও তাকে মঞ্চে জায়গা দেওয়া হবে না, সেটাই স্পষ্ট হয়ে গেল। এই নিয়েই বৃহস্পতিবার প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ জানান, এখনো পর্যন্ত তার কাছে কোনো অফিসিয়াল আমন্ত্রণ আসেনি, তবে তিনি যাবেন। প্রয়োজনে দর্শকের মাঝে বসেই প্রধানমন্ত্রীর বক্তব্য শুনবেন। তার কথায় দেখা যাক, সময় এখনো আছে। এর আগে তিনি জানিয়েছিলেন দল তাকে ডাকেনি, তবে বহু কর্মী সমর্থকদের অনুরোধে তিনি প্রধানমন্ত্রীর সভায় যাচ্ছেন। সেই কারণেই মঞ্চে নয়, সাধারণ দর্শক আসনই তার আসন। এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাঙালিদের ওপর ভিন রাজ্যে অত্যাচারের প্রতিবাদে আয়োজিত মিছিল নিয়েও তীব্র সমালোচনা করেন দিলীপ ঘোষ। তার বক্তব্য, বাংলাদেশ থেকে যারা বেআইনিভাবে ভারতে ঢুকছেন তাদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দায় নিচ্ছেন, অথচ দেশের অন্য প্রান্তে যারা সত্যিকারের বাঙালি তাদের খোঁজ নেই। আসলে মুর্শিদাবাদের জাল ভোটার কার্ড, রেশন কার্ড, আধার তৈরি, ভোটার বানানোর কারখানা খুলেছে তৃণমূলের লোকেরা। সেই কার্ড নিয়ে দেশ জুড়ে ঘুরছে বাঙালি পরিচয়ে, আর ভোটের সময় তারা এসে মমতাকে ভোট দেয়। মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত এই সব অবৈধ অনুপ্রবেশকারীদের সুরক্ষা দিচ্ছেন নিজের রাজনৈতিক স্বার্থে। এই বক্তব্য ঘিরেও ফের আলোচনার কেন্দ্রে প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মঞ্চে না থাকলেও যে তিনি এখনো বিজেপির রাজনীতির চর্চার কেন্দ্রে, তা বলাই বাহুল্য। 21শে জুলাই শহীদ দিবস উপলক্ষে তৃণমূলের বার্ষিক সভা নিয়ে অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের কাছে সভা হওয়ার কথা থাকলেও সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে, এই অভিযোগে মামলা শুনানি হয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে। বিচারপতি বলেন, আবেগ সব রাজনৈতিক দলেরই আছে, কিন্তু কতদিন ধরে সহ্য করতে হবে। তিনি জানান, রাস্তার 1/3 রাজনৈতিক সভায় দখল হয়ে যায়, যা শহরের স্বাভাবিক গতিকে ব্যাহত করে। তাই ভবিষ্যতে শহীদ মিনার বা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সভা করার বিষয়ে রাজ্যকে ভাবতে বলেন তিনি, যদিও এবার সময় কম থাকায় স্থান বদলের নির্দেশ দেননি। তিনি আরো বলেন, সকাল 11টার পর সভা করতে বলুন। এদিকে সভা উপলক্ষে ট্রাফিক নিয়ে আগেই বিজ্ঞপ্তি জারি করেছে কলকাতা পুলিশ। আগামীকাল সেই বিজ্ঞপ্তি আদালতে জমা করার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য সরকার মামলার গ্রহণযোগ্যতা নিয়ে আদালতে বক্তব্য রাখবে। ইচ্ছাকৃত নয়, ক্ষমা চাইছি, হাইকোর্টে চিঠি দিলেন বিনীত গোয়েল, মামলা খারিজ। আরজিকর কাণ্ডে দায়ের হওয়া মামলায় স্বস্তি পেলেন কলকাতা প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েল। কলকাতা হাইকোর্টে চিঠি দিয়ে দুঃখ প্রকাশ করায় মামলাটি খারিজ করেছে ডিভিশন বেঞ্চ। বিচারপতি রাজাশেখর মানহা ও বিচারপতি অজয় গুপ্তের বেঞ্চ জানায়, যেহেতু তিনি ক্ষমা চেয়েছেন তাই মামলা চলবে না। গত বছর আরজিকরের ঘটনায় সাংবাদিক বৈঠকে তরুণীর নাম প্রকাশ করেছিলেন তৎকালীন কমিশনার গোয়েল, যা আইন বিরুদ্ধ বলে অভিযোগ ওঠে। সেই নিয়েই হয় মামলা। এদিন আদালতে বিনীত গোয়েল জানান, কোনোভাবে ইচ্ছাকৃতভাবে কাউকে অপমান করার উদ্দেশ্য তার ছিল না, তাই তিনি ক্ষমা চেয়েছেন। আদালত ভবিষ্যতে এই ধরনের বিষয়ে পুলিশ আধিকারিকদের প্রশিক্ষণের জন্য রাজ্য জুডিশিয়ারি একাডেমিকে নির্দেশ দিয়েছে। মামলাকারীদের পক্ষের আইনজীবী জয় আনন্দ দেহাত্রাই বলেন, ভুক্তভোগীর নাম প্রকাশ আইন অনুযায়ী দণ্ডনীয়, তাই তারা গোয়েলের ক্ষমাপত্র গ্রহণ করছে না। অপরপক্ষে গোয়েলের আইনজীবীরা জানান, মামলার গ্রহণযোগ্যতা নিয়েই প্রশ্ন আছে এবং মামলাকারী নিজেও সেই নাম প্রকাশ করেছেন। আইন অনুযায়ী পুলিশ কর্তাদের গুড ফেথের ভিত্তিতে সুরক্ষা দেওয়া হয়, তাও তুলে ধরা হয় আদালতে। প্রসঙ্গত, আগে সিবিআই জানিয়েছে, আরজিকর ঘটনা তদন্তে বিনীত গোয়েলের বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায়নি। যদিও ভুক্তভোগী তরুণীর পরিবারের দাবি, তদন্তকারী আধিকারিক তার ব্যাচমেট হওয়া নিরপেক্ষ তদন্ত হয়নি। বাঙালিদের অপমানে মুখ্যমন্ত্রীর প্রতিবাদ সভা, পাল্টা তোপ সুজন চক্রবর্তীর। ভিন রাজ্যে বাঙালিদের হেনস্থা ও অপমানের অভিযোগে 16 জুলাই কলকাতায় প্রতিবাদ মিছিল করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর জনসভায় দাঁড়িয়ে তিনি স্পষ্ট বার্তা দেন, বাংলা ভাষা ও বাঙালিদের অপমান করলে তা মেনে নেওয়া হবে না। বিজেপি শাসিত রাজ্যগুলিতে যদি বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর হামলা বা অপদস্থ করা হয়, তার জবাব কঠোরভাবে দেওয়া হবে বলেও জানান তিনি। মহারাষ্ট্র, অসম, ওড়িশা সহ একাধিক রাজ্যে বাংলাভাষীদের বাংলাদেশি বলে তাড়ানো ও ধরপাকড়ের অভিযোগ তুলে তৃণমূল নেত্রী বলেন, এই অবমাননার বিরুদ্ধে প্রতিরোধ করতেই তিনি রাস্তায় নেমেছেন। একই সঙ্গে সভা থেকে তিনি কটাক্ষ করেন বিজেপি ও সিপিএম উভয়কে জগাই মাধাই বলে অভিহিত করেন।
এরই মধ্যে সিপিএমকে কটাক্ষ করে বলেন, শূন্য থেকে মহাশূন্যে পৌঁছে গেলেও তাদের কোনো লজ্জা নেই। মুখ্যমন্ত্রীর এই আক্রমণের জবাবে কড়া প্রতিক্রিয়া দেন বাম নেতা সুজন চক্রবর্তী। তিনি প্রশ্ন তোলেন, বামেদের বিরুদ্ধে অভিযোগ করলেন ঠিকই, কিন্তু বললেন না আপনি 2003-এ নাগরিকত্ব আইনের বিরোধিতা করেননি, বললেন না আপনি নিজেই কাগজ ছুঁড়েছিলেন বলে আজ বলছেন না কেন? 14 বছরে কোনো পদক্ষেপ নেননি কেন? উনি কি তবে বামেদের কাছ থেকে টাকা খেয়েছেন? সারাক্ষণ নিউজ চ্যানেলগুলো দেখে সময় নষ্ট না করে এই ভিডিওগুলোতেই দেখে নিন সারা দিনের সমস্ত গুরুত্বপূর্ণ খবরগুলো। তাই যখনই এই রকম থাম্বনেল দেখবেন তখনই ক্লিক করে দেখে নেবেন। কেতুগ্রামে ভোটার তালিকায় গরমিল, শ্বশুর জামাই থেকে হয়ে গেলেন বাবা ছেলে। পূর্ব বর্ধমানের কেতুগ্রামে ফের ভোটার তালিকায় গরমিল। বাংলাদেশে শ্বশুর জামাই কালাচাঁদ ও দুলাল মণ্ডল, আর এখানে তারা বাবা ছেলে। দাদু নাতি কালাচাঁদ ও দুর্জয় মণ্ডলও তালিকায় বাবা ছেলে হিসেবে নথিভুক্ত। এভাবে তৈরি হয়েছে আধার ও রেশন কার্ডও। কালাচাঁদের যুক্তি, জামাই তো বাবা বলতেই পারে শ্বশুরকে, সমস্যা নাতির বাবা বলা নিয়ে। প্রশ্ন উঠেছে, প্রশাসনের চোখ এড়িয়ে এমন ভুল কিভাবে হয়? তাহলে কি শস্যের মধ্যেই ভূত? ঘটনাটি ঘিরে রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। তৃণমূলের দাবি, বিজেপি ভুয়ো ভোটার কার্ড ঢুকিয়ে প্রভাব ফেলতে চাইছে। বিজেপির পাল্টা অভিযোগ, তালিকা তৃণমূল সরকারের তৈরি, এখন দোষ চাপাচ্ছে আমাদের ঘাড়ে। বাংলাদেশ থেকে লোক এনে ভোটার কার্ড পাইয়ে দেওয়ার অভিযোগ বহুদিনের। কাকদ্বীপেও অনুপ্রবেশ ও জাল পরিচয়ের অভিযোগ উঠেছে, তাতে নাম জড়িয়েছে তৃণমূলের, যদিও তারা তা অস্বীকার করেছে। তৃণমূল শেখ শাহনওয়াজ বলেন, বিজেপির চক্রান্ত, আমরা সতর্ক। বিজেপি নেত্রী সীমা ভট্টাচার্য বলেন, জনসমর্থন হারিয়ে তৃণমূল এখন এসব বলছে। 2026 বিধানসভা ভোটের আগে ভোটার তালিকা নিয়ে বিতর্ক জোরালো হচ্ছে। মুখ্যমন্ত্রী যেখানে বাঙালি হেনস্থার প্রতিবাদের পথে, সেদিনই শুভেন্দু অধিকারী নির্বাচন কমিশনে গিয়ে অভিযোগ করেন, অনুপ্রবেশের ফলে পাল্টে যাচ্ছে রাজ্যের জনবিন্যাস এবং ভোটার তালিকায় অনুপ্রবেশকারীদের নাম রয়েছে।